রেওয়ায়েত আছে। তারা দিনের বেলায় কোরআন পড়তো আর তাহাজ্জুদ পড়তো, কিন্তু তারা ছিল চোর। নাজিয়া ইলাই খান ওই রকমই একটা চোর। হাদিস কোরআন জানলে কি হবে? ঈমান থাকতে হবে তো। হাদিস কোরআন তো অনেকজন জানে আমার ভাই। আচ্ছা বলুন, শাহরুখ খানের একটা বক্তব্য শুনলাম, তিনি বলেছেন মাই দা হোলি কোরআন পড়তা। আরে কোরআন শরীফ আপনাদেরকে বলে দিই, শাহরুখ খান একা নয়, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কোরআন পড়েছেন, বঙ্কিমচন্দ্র কোরআন পড়েছেন, শরৎচন্দ্র কোরআন পড়েছেন, স্বামী বিবেকানন্দ কোরআন পড়েছেন, পৃথিবীর বড় বড় মনীষীরা কোরআন পড়েছেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও কোরআন পড়েছেন। তাইলে সব থেকে বড় ওলি তারা? এইটাই বুঝাতে পারছি না মুসলমানকে। শুধু কোরআন আর হাদিস জানলে হবে না, আল্লাহর উপরে বিশ্বাস এনে কোরআন পড়তে হবে। একটা লোক মূর্খ, স্কুলে জীবনে যায়নি, কিন্তু সে যখন মসজিদে বসে কোরআনের তেলাওয়াত করে, সে এই বিশ্বাসে করে যে আমি প্রত্যেকটা হুরুফে 10টা করে নেকি পাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এই লোকটার পিসাবের যোগ্য হবে না, এই মূর্খ লোকটার পিসাবের যোগ্য হবে না নাজিয়া ইলাই। আমার মুসলিম ভাই সকলকে অনুরোধ করছি, সবাই কোরআনের পক্ষে থাকবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। বেঈমান কাফেররা শুনেলেন এই মাদ্রাসার কতটা প্রয়োজন। মক্তবের কথা আমি কালকের জলসায় বলেছি, প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা মসজিদের সঙ্গে একটা করে মক্তব চালু করতে হবে। এইখানে মাদ্রাসা আছে মানে এই গ্রামের লোকের উপর আল্লাহর রহমত। মাথায় রাখবেন। কেন? সকাল বেলায় আপনার সন্তানকে মাদ্রাসায় পাঠান, যাদের 10টায় স্কুল তাদেরকে ফজরের পরে মাদ্রাসায় পাঠান, যাদের 10টার পরে আপনার সকালে স্কুল তাদেরকে দুপুরের পরে মাদ্রাসায় পাঠান, জোহরের পরে ওই তালবিলা। আমার মাদ্রাসার সিস্টেম হচ্ছে, গ্রামের ছাত্ররা মাদ্রাসায় খাক আর না খাক সকালে আসবে, যাদের 10টা 11টা স্কুল তারা সকাল বেলায় 9টা 9:30 ছুটি পেয়ে যাবে, যাদের সকালে স্কুল তারা দুপুর বেলায় আসবে, জোহরের পরে আসর পর্যন্ত পড়ে বাড়িতে যাবে। কেন? বেঈমান কাফেরদের কোলে লালিত পালিত হচ্ছে, তাদের ঈমান ধ্বংস হবে। এই তসলিমা নাসরিন কোনো অমুসলিম ঘরের মেয়ে নয়, হিন্দু ঘরের মেয়ে নয়, মুসলিম ঘরের মেয়ে এই তসলিমা নাসরিন। কিন্তু অবাক হবেন কি করে বেঈমান হলো। তার মা বাবা তাকে আদর্শ দেয়নি, তার মা বাবা তাকে দিন দেয়নি। আমার ভাই এই নাজিয়া ইলাই খান এ নিজেকে মুসলমান বলছে, এর ই তো জাহান্নামে যাবেই যাবে, এর মা বাবাও জাহান্নামে যাবে। তার কারণ হচ্ছে এই জাহান্নামী এই কুফরি করে। এই কি করে হলো? এর মা বাবাকে দ্বীনি শিক্ষা দেয়নি, কোরআনের শিক্ষা। সবাই নিয়ত করুন আমাদের বাচ্চাদিকে কোরআনের শিক্ষা দেবো। যখন জোরে বলুন ইনশাআল্লাহ। বাচ্চা ছেলেকে মাদ্রাসায় পাঠান, মেয়েকে আপনার পাঠান মক্তবে, সে যেন দ্বীনি শিক্ষা অর্জন করে। বেঈমান কাফেররা ঠান্ডা মাথায় আপনাদের ছেলেকে, আমার ছেলেকে কিভাবে পাপ করাচ্ছে। আপনার 14ই ফেব্রুয়ারি চলে গেল, ঠিক কি না? কথা বলে 14ই ফেব্রুয়ারি তারা নাম রেখেছে ভ্যালেন্টাইন ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম রেখেছে রোজ ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম রেখেছে কিস ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম রেখেছে চকলেট ডে, কাজ হচ্ছে জিনা করা। আমাদের যুবক যুবতী মা বোন যারা শুনছেন, আমার ভাই যারা শুনছেন, তারা কান খুলে শুনে যান। জিনাটা শুধু শারীরিক সম্পর্কটা নয়, হাতের জিনা, চোখের জিনা, নফসের জিনা, পায়ের জিনা, কানের জিনা, মুখের জিনা। ওই জন্য ইসলামে মেলা হারাম। জলসা তো করেছেন আলহামদুলিল্লাহ, এখন কি হয়েছে বলুন তো? একটা জলসা করলে মেলা না বসালে জলসায় লোক হবে না মুর্শিদাবাদ, তাই না? মাদ্রাসাওয়ালারাও ফেরে পড়ে গেছে, কমিটিও ফেরে পড়ে গেছে। গ্রামে আমি সেদিনে পাটবিহারে জলসা করতে গেছিলাম। কোথায়? পাটবিহার। আমি কামরায় খাচ্ছি আর বাইরে মারামারি লিখেছে দোকান বসানো। কমিটির লোক বলছে বসাতে দেবো না, ওরা লাঠি দিয়ে পুলিশ পর্যন্ত চলে এলো। কেন? দোকান বসানো। আপনি ভেবে দেখুন, আপনি যে দোকানটা বসাচ্ছেন সেইখানে বাইরের কোনো মেয়ে নয়, আপনার আমার ঘরের মেয়েরা গিয়ে সেখানে জিনায় লিপ্ত হচ্ছে। কোরআনে আছে ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমনী। আর বেঈমান কাফেরদের এটা বড় চাল। এদিকে বাজার মুখী করো, কোরআন মুখী আর মাদ্রাসা মুখী আর মসজিদ মুখী করো না। এদিকে বাজার মুখী করে দাও, এদিকে পার্ক মুখী করে দাও। সব থেকে বর্তমানে বড় বড় জিনা করার আড্ডাখানা হচ্ছে পার্ক গুলো,
যেগুলো পার্ক তৈরি হয়েছে, স্কুল কলেজের ছেলেরা জানেন মুর্শিদাবাদ জেলায় সব থেকে ডেঞ্জার পার্কটা চালু হয়েছে সব থেকে বেশি মুর্শিদাবাদে, তার নাম হচ্ছে সমকাল। মুসলিমদের যুবকরা, শিক্ষিত যুবকরা ফেঁসেছে এই মুর্শিদাবাদের বেশি। তারা জানেই না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আখরি জামানায় বর্বরতার যুগের পাপগুলো মডেলিং হয়ে ফিরে আসবে, তোমরা রুখতে পারবে না। পৃথিবীর সব থেকে দামি মুফতি, স্কলার, পৃথিবীর শুধু ভারত, বাংলাদেশ, পাকিস্তানের নয়, তিনি গোটা পৃথিবীর সব থেকে বড় মুফতি। তিনার নাম হচ্ছে মুফতি তাকি উসমানী পাকিস্তান, যিনি যে মানুষের সন্তান নয়, মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহির ছেলে, যিনি তাফসীরে মারিফুল কোরআন লিখেছেন। উনি 2 মাস আগে বক্তব্য দিতে গিয়ে পাকিস্তানে বলেছিলেন, आखिरी जमाने में पूरे आलम में, पूरे दुनिया में हराम औलादों से भर जाएगा। ना कोई मदरसा वाला, ना कोई मौलवी, ना कोई मुकर्रिर और ना कोई तबलीग वाला, कोई नहीं रोक सकता, क्योंकि यह क़यामत का अलामत है और क़यामत तो होनी है, इसीलिए रोक नहीं सकते। तो তিনি উদাহরণ দিলেন, যেমন আজকে আমি জলসা করতে এসেছি, ইনারা আমাকে চিনেন, অনেকে চিনেন না। আমাকে যদি ইনি পরিচয় জিজ্ঞেস করেন আপনি কে, আমি আমার বাপের নাম নেব না মায়ের? বাপের। আমি যদি ইনাকে জিজ্ঞেস করি আপনি কে, ইনি ইনার আব্বার নাম বলবেন না মায়ের? বাপের। যদি বাবা মারা যায় তাও আমরা কি বলি? আমি মৃত অমুকের ছেলে, ঠিক কি না? আমি মৃত অমুকের ছেলে, মায়ের নাম কেউ লাই না। কেন? আল্লাহ তাআলা ইনসানের যে পরিচয় ঘটিয়েছে ওটা বাপের দ্বারা। আপনাদের এলাকায় ছাগল আছে না? নাই আছে। ছাগলের বাচ্চা হলে পাঁঠার বাচ্চা বলেন না ছাগল? ছাগলে গায়ের বাচ্চা হলে ষাঁড়ের বাচ্চা বলেন না? গায়ের বাচ্চা। আল্লাহ তাআলা জানোয়ারের পরিচয় ঘটিয়েছে মায়ের দ্বারা, আর ইনসানের পরিচয় ঘটিয়েছে বাপের দ্বারা। শুনে রেখে দেন, বেঈমান কাফেরদের যতগুলো দেশ আছে, লন্ডন, আমেরিকা, জাপান, জার্মান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, চাইনা, স্পেন, ব্রাজিল, অস্ট্রেলিয়া, যতগুলো দেশ আছে তারা তাদের পার্লামেন্টে পাস করিয়েছে, এর প্রত্যেকে কোনো বাচ্চা যদি জীবিত থাকতে চায়, বাঁচতে চায়, মায়ের পরিচয়েও বাঁচতে পারবে, তার মারা রিলেশনে থাকবে, বিয়ের প্রয়োজন পড়বে না, গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড একসঙ্গে থাকবে, বাচ্চা হয়ে গেল, বয়ফ্রেন্ড ছেড়ে চলে গেল, সে তার মায়ের পরিচয় থাকবে। আল্লাহর কসম, ইসলামে কিয়ামত পর্যন্ত এগুলো হারাম বাচ্চা, এগুলো অবৈধ সন্তান, পৃথিবীর কোন বাপের বেটা মৌলবি মুফতি এই হারাম সন্তানগুলোকে হালাল করার দিতে পারবে না। আর এগুলো আমাদের কাছে যদি বলেন কি করে আসবে, আমরা তো মুসলিম, বিয়ে শাদীর উপরে, আরে আপনি তো অনেক পুরনো চাচা, এখনকার ছেলেদের বিয়ের প্রয়োজন হয় না, বলছে আমার গার্লফ্রেন্ড আছে। হারামখোর, ইসলামে গার্লফ্রেন্ড কোথায় পেলিবে? আর আপনাদের কি মনে হচ্ছে এইটার লেগেও এক শ্রেণীর হুজুররা দায়ী? শুধু সমাজ দায়ী নয়। ওই বাংলাদেশে একটা মাল বেরিয়েছে, তার নাম হচ্ছে আবরারুল হক আসিফ, কি বুঝলেন? একে অনেক ছেলে ফলো করে, সাবধানে থাকবে। এগুলো হচ্ছে জিনাখোর হুজুর, জিনাখোর মৌলবি। বলছে রাস্তায় যদি কোনো মেয়েটা দেখে তোমার পছন্দ হয় তাকে প্রপোজ করে দাও। আমি একটা জলসায় তাকে উত্তর দিয়ে পাঠিয়েছি যে রাস্তায় যদি তোমার মা বাজার করতে বেরোয় আর আমার যদি খুব ভালো লাগে তো আমার সাথে বিয়ে দিবি? আশ্চর্যের কথা, কত বড় দুঃখের বিষয়, এটা ইসলাম স্বীকৃতি দেয় না। তোমার যদি কোনো অবিবাহিত মহিলাকে তোমার পছন্দ হয়, তুমি তার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাতে পারো। ইসলামী তরিকায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহের প্রথম প্রস্তাব যার কাছ থেকে এসেছিল তিনি হচ্ছেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। নবীজি বললেন, হে উসমান গনি, তুমি ফাতেমার থেকে ভালো বিবি পাবে, ফাতেমা তোমার থেকে ভালো স্বামী পাবে। হযরত আলীকে ডেকে নবীজি বললেন, তোমার সঙ্গে আমার মেয়ের বিবাহ দেওয়া হবে, তুমি যাও আর দেলমোহর নিয়ে এসো, মোহরানা নিয়ে এসো। হযরত আলীর কাছে পয়সা ছিল না, তিনি নিজের যুদ্ধের জামাটা বেচে টাকা এনেছেন। আর আমাদের দেশে বলছে, মৌলভী সাহেব জিজ্ঞেস করছে কয় টাকা দেলমোহর গো? ওই ৮০,০০০ টাকা করুন, দিয়ে ২০০ টাকা লগত, ৭৯,৮০০ টাকা ধার। ঠিক বললাম না ভুল বললাম? পেলি কোথায় ও নিজেও জানেন। ৫,০০০ টাকা দেন, কিন্তু লগত দেন। কত দেন? ৫,০০০। আপনি কোটিপতি লোক, আপনি ১০,০০০ টাকা দেন যদি ক্যাশ থাকে, ১০,০০০ টাকাই করুন,
কিন্তু আমাদের দেশে 1 লাখ টাকা হওয়ার আবার কারণ আছে, মৌলবীরাও জানে না। কেন বলুন তো? আমরাও জানি না কেন। আমি খোঁজ নিয়ে দেখেছি, এই মুর্শিদাবাদে 1 লাখ টাকা দেলমোহর হওয়ার কারণ হচ্ছে সে তো পণ লিচ্ছে 5 লাখ টাকা। কথাটা বুঝতে পারেননি? 5 লাখ পণ একটা অ্যাপাচি গাড়ি। আরে মুর্শিদাবাদ নদিয়ার জন্য আর মালদার জন্য অ্যাপাচি গাড়ির নাম রাখা হয়েছে জামাই গাড়ি। লোকে বলছে, কত বড় দুঃখের বিষয়। আপনি কেউ যদি বেটার বিয়েতে পণ নেয়, সে বেটার বিয়ে দেয় নাই, পাঁঠা বিক্রি করেছে। এটা আমি বলে দিলাম, কোন বাপের বেটা থাকলে স্টেজে এসো। পাঁঠা বিক্রি করেছে, পাঁঠা জন্ম দিয়েছে, বেটা জন্ম দিতে পারে না। যদি বেটা জন্ম দিতেন, জেনে রেখে দিবেন, আপনার বাড়িতে যে বউ হয়ে আসছে সে নিজের রুজি মেপে আসছে। আপনার পেটে যে সন্তান আসছে, আল্লাহর কসম সে নিজের রুজি মেপে দুনিয়াতে আসছে। ওই জন্য কোরআনে আছে, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম। তোমরা দরিদ্রতার ভয়ে তোমাদের পেটের আওলাদকে কতল করো না। আজকে কত হাজার হাজার মুসলমান আলেমদের সঙ্গে পরামর্শ না নিয়ে নিজের পেটের সন্তানকে কতল করছে। আমি দারুল উলুম দেওবন্দে উস্তাদ মুহতারাম হযরত মাওলানা মুফতি ইউসুফ সাহেব তাওলি কিছুদিন আগে সারগাছিতে এসেছিলেন বুখারী খতম। আমার সঙ্গে ফোনে কথা হয়, আমি জিজ্ঞেস করলাম একবার, হযরত मेरा एक सवाल था। बोले बोलिए बेटा। हम बोला हजरत, जो लोग अपने कोख के बच्चे को कत्ल करते हैं पेट में, इसके बारे में, इसके माफी के लिए कौन सा रास्ता है? तो हजरत ने क्या फरमाया? बोले भाई उनको कहो कि अल्लाह से माफी मांगे, अल्लाह का मर्जी है, इसके रास्ता तो हमें मालूम नहीं। क्योंकि एक आदमी अगर बेगर कोई वजह के किसी को मर्डर किया, শুনেলেন কোরআনে আছে, কেউ যদি কোনো মানুষকে অন্যায় ভাবে হত্যা করে সে গোটা মানব জাতিকে হত্যা করলো, এটা কোরআন। কেউ যদি কোনো মানবের প্রাণ বাঁচালো, সে যে ধর্মেরই হোক, সে গোটা মানব সমাজকে বাঁচালো। ওই জন্য নবীজি বলেছেন, তোমরা দেখো না তোমার বাড়ির পাশে কে বসবাস করছে, সে খ্রিস্টান হোক, দলিত হোক, আদিবাসী হোক, হিন্দু হোক, সে ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। এটাই ছিল নবীজির আদর্শ, এটাই ছিল নবীজির দিন। যার কারণে যেদিনে নবীজি মক্কা বিজয় করেছেন, এটা আমার দেশের যারা হিন্দু মুসলিম ভাই যারা আমার জলসা শুনেন, আমি কালকে দেখলাম তন্ময় ভট্টাচার্য মনে হয় না, কমিউনিস্ট করে, সে কিছুদিন আগে, কয়েক সপ্তাহ আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কুর্তি করেছে, যে নবীজি এক হাতে তলোয়ার আর এক হাতে তিনি কোরআনের বাণী নিয়ে প্রচার করেছে। তিনি যোদ্ধা ছিলেন, কোন ইসলাম প্রচারক ছিল না। জোরে বলুন নাউজুবিল্লাহ। অথচ এই হারামের আওলাদ তন্ময় ভট্টাচার্যের জানাই নেই যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে যে তলোয়ার ছিল, সহি রিওয়ায়াত শুনেলেন, পুরো জীবন আদর্শে নবীজির 63 বছর জীবনীতে মানুষ তো দূরের কথা, নবীজির তলোয়ারের দ্বারা একটা প্রাণী পর্যন্ত ক্ষতবিক্ষত হয়নি। যেদিনে নবীজি মক্কা বিজয় করেছে, তন্ময় ভট্টাচার্য শোনো, তুমি সিপিএম এর লিডার ছিলে, তোমরা কত মানুষকে মার্ডার করেছে এই হিসাব পশ্চিম বাংলার মানুষের কাছে আছে, তোমাদের মুখে পিশাব করেছে। ওই জন্য তুমি আজকে কোরআনের বিরুদ্ধে বলছো, নবীজির বিরুদ্ধে। আল্লাহ নবী যেদিনে মক্কা বিজয় করেছেন, 5টা কথা এলান করলেন। কখন? সাহাবীরা যখন তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেছে, আজকে আমরা বদলা দেব। আম্মার ইবনে ইয়াসিনের মায়ের 2 পায়ে উট বেঁধে দুদিকে তাড়িয়ে দিয়েছে, আখ ফাড়ার মতো ফাড়া গেছে। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোমরে দড়ি বেঁধে উটের পেছনে বাঁধা হয়েছে, পিঠের চামড়া কোমরে লেগে গেছে। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত পা বেঁধে 40 দিন পানি যায়নি, গরম বালুর উপরে ফেলে রেখেছে। সমরক্রান্তের লাইব্রেরিতে যদি কোনো আলেম যায়, যারা দিন বুঝে, যাদের রাসূলের প্রতি মহব্বত, সাহাবীর প্রতি মহব্বত, তারা ওখানে বসে হাউ হাউ করে কাঁদবে। সমরক্রান্তের লাইব্রেরিতে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত এখনো টকবক করছে। হযরতে উসমান গনি কোরআন পড়ছেন, আর বেঈমান হযরতে উসমানীকে চিৎ করে ফেলে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকেতে ভুজালি মেরেছে। রক্তের ছেটে কোরআনের আয়াতে লিখেছে, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। সেই আয়াতে রক্তের ছিটে লেগেছে, সে কোরআন এখনো সমরক্রান্তের লাইব্রেরিতে রাখা আছে।
চোখে পানি পড়বে আপনার। হযরতে উসমানে গনির রক্ত দেখতে পাবেন, এখনো পর্যন্ত সেই কোরআন রাখা আছে। আজকে আমরা বদলা লব। আল্লাহর নবী বললেন, সাহাবীরা বসে যাও, তোমরা আমার 5টা কথার উপরে আমল করবে। নাম্বার 1, বৃদ্ধকে মারতে পাবে না। নাম্বার 2, বৃদ্ধাকে মারতে পাবে না। নাম্বার 3, শিশুকে মারতে পাবে না। নাম্বার 4, আত্মসমর্পণ করলে মারতে পাবে না। নাম্বার 5, কাবা ঘরে প্রবেশ করলে তোমরা মারতে পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবীরা স্তব্ধ হয়ে গেল। বেঈমান কাফেররা দলে দলে ঈমান এনেছে। জানেন আল্লাহর নবী কাকে ক্ষমা করেছেন? পৃথিবীর একটা মানুষ দুনিয়ার শুরু থেকে কিয়ামতের সকাল পর্যন্ত, আল্লাহর কসম করে বলছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিশাব তো দূরের কথা, নবীজির পায়খানার সমতুল্য পৃথিবীর কোন মনীষী হতে পারবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেলেন কাকে ক্ষমা করেছেন। যুদ্ধের ময়দানে এখনো পর্যন্ত যারা হাজী সাহেব আছেন তারা দেখেছেন, কেউ যদি হজ করতে যান, আমি ইয়াসিন পড়ে যাচ্ছি, দেখে আসবেন, মক্কায় উহুদের প্রান্তরে 70 জন সাহাবীর কবর লোহার ব্যারিকেড দিয়ে ঘেরা আছে। সেখানে একজন সাহাবী শুয়ে আছেন, তিনি হচ্ছেন নবীজির চাচা যান হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুদ্ধের ময়দানে বুকটাকে চিড়ে এই গলা শ্বাসনালী ধরে কলিজা থরবার করে চিবিয়ে খেয়েছে, তার নাম হিন্দা। দলে দলে যখন ঈমান আনছে, হিন্দা তখন নিজেকে লুকিয়ে, শরীর থেকে আসছে লুকিয়ে। আল্লাহর হাবিব বুঝতে পেরেছেন যে আসছে সেই হচ্ছে হিন্দা, যা আমার চাচাদের কলিজা চিবিয়েছে। নবীজি নিজের জায়গা থেকে উঠে দাঁড়ালেন আর বললেন, হে হিন্দা, শুনে নাও, আমি আল্লাহর নবী, দয়া করতে জানি, মায়া করতে জানি, ক্ষমা করতে জানি, বদলা নিতে জানি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে আমি দেখলাম আমার মোবাইলে, দেখলাম একটা আস্তে আস্তে ভিডিও, চোখ দিয়ে পানি পড়ছে। উত্তরপ্রদেশ না দাঁড়ান কোথায়, যাই হোক, হ্যাঁ শিলচর, আসাম শিলচরে একটা বাচ্চা মুসলিমদের ছেলেকে মাথায় চাবড়াচ্ছে আর বলছে জয় শ্রীরাম বল। কালকের ঘটনা, যদিও তার ফটো স্পষ্ট করেনি মিডিয়াওয়ালা, তার মাথায় চাবড়াচ্ছে। ভারতে 500-র বেশি মব লিঞ্চিং হয়েছে। এক সপ্তাহ আগে, এক সপ্তাহ গুজরেনি, আমাদের এই শিয়ালদার কাছে একটা লোকাল ট্রেনে একটা মুসলিমদের ছেলে স্কুলে না কলেজে পড়ে, মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি, গায়ে একটা হাজি রুমাল, তার রুমাল ছিঁড়া হয়েছে, তাকে গালি দেওয়া হয়েছে, তাকে বাংলাদেশি বলা হয়েছে। আমার ভাই, আমি খালি উদাহরণস্বরূপ বলছি যে এই ভারতের যতগুলো কুত্তা মিডিয়া আছে, শফিকুল থেকে শুরু করে, বঙ্গ টিভি থেকে শুরু করে, এই যারা দালালি করছে, ওই হারামের আওলাদ দালাল দিকে বলছি, একটা খালি প্রুফ দাও যে কোন জায়গায় কোন মুসলিম, যেখানে মুসলিম আবাদি বেশি আছে, কোন একটা হিন্দু অন্য জাতিকে ধরে বলেছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার। যদি প্রুফ দিতে পারে, আমি ইয়াসিন আর জীবনের সমাজের বুকে কথা রাখবো। একটা যদি প্রুফ দিতে পারে, এই হারামের আওলাদরা প্রুফ দিবে না, কথাও বলবে না, চুপচাপ বসে আছে। কিন্তু দুঃখ লাগে কি শুনেলে, সেখানে দেখুন একটা লোক খারাপ হলে গোটা কমিউনিটি খারাপ নয়। ওই ছেলেটাকে ট্রেনে যে লোকটা বাঁচিয়েছে, সেও আমার দেশের একজন হিন্দু ভাই, আকারি করে ধরে তাকে বাঁচিয়েছে। তার মধ্যে মানবিকতা। বাগেশ্বর ধাম বাবা বয়ান দিল কুম্ভ মেলার আগে, হামারে আঙ্গনে মে তোমারা কিয়া কাম। উত্তরপ্রদেশ সরকার সার্কুলার জারি করলো, কোন মুসলমান দোকান লাগাতে পাবে না, মেলাতে আসতে পাবে না। আপনারা কি মনে করছেন এটা ঠিক করেছে না ভুল করেছে? একবারই ঠিক করেছে, আপনি ভুল বলছেন কেন? এইটাই তো মুসলমানদের বোঝা ভুল। যেখানে আল্লাহ বিরোধী, যেখানে শিরকের কাজ হবে, সেখানে শিরকের করা তোমার জন্য হারাম। এটা আমি বাপের বেটা মুখ ফুলিয়ে বললাম। যোগী আদিত্যনাথ সরকার দামি কাজ করেছে, মুসলিম দিকে এন্ট্রি করতে দেয়নি। আজকে আমাদের বর্তমান টাউনে আমি দেখিয়ে দেবো কিছু মুসলিম ছেলে হারামখোর দুর্গা উৎসবে দুর্গা ভাসাতে যাই মদ পান করার জন্য। আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, আল্লাহর কসম খেয়ে বলছি, কোন বাপের বেটা মুক্তি যদি আমার এই চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করতে পারে, আমি জীবনে তার জুতোর মালা পরবো, বাইক ক্যামেরা চালিয়ে, যে এই ছেলেগুলো মুশরিক হবে না।
এরা মুশরিক। তার বাপ যদি হাজী সাহেব হয় তাও তাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না, তার বাপ যদি কোনো মৌলবি হয় তাও জান্নাতে নিয়ে যেতে পারবে না, যেহেতু এই মুশরিক। আল্লাহ ব্যতীত কোরআনে আছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা ইলাহা ইল্লা। তোমরা দুটো নৌকায় পা দিও না, একটা নৌকায় পা দাও। বড় কষ্ট ওইটাই। কোরআন শুনিয়ে দিচ্ছি, ওয়াইজা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। হে আমার নবী, যখন তারা তোমার কাছে বসে, তোমার নামাজে দাঁড়ায়, তোমার দস্তারখানে বসে, তখন তারা বলে ইসলাম শান্তির ধর্ম, ইসলাম খুব ভালো। কিন্তু যখন পেছনে যাই তখন বলে আমরা তো মজাক করতে গিয়েছিলাম। আমি আপনার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবো, এই মোবাইলে আমার ইউটিউবে আছে, আমার মোবাইলে আছে কি একটা নেতা মাথায় টুপি লাগিয়ে, মেদিনীপুরের একটা বুড়ো ভাম আছে এখনো বিয়ে করেনি, মাথায় টুপি লাগিয়ে ইফতারি পার্টিতে বসেছে। আর একটা মানসিক রোগী আছে, তার নাম হচ্ছে আফজাল, পাগল টাইপের পাগল, ওই খাতাপত্র বয় হাইকোর্টে, কোনো উকিল ফুকিল লয়, মুনিশ। তো কিছুদিন আগে বলছে আমি ছিলাম সাথে, সে 3 বাটি মাংস খেয়েছিল মেদিনীপুরে, পশ্চিম মেদিনীপুরে। কার বাড়িতে নামটা মনে নাই, নামটা ভুলে গেছি, সাহাবুদ্দিনের বাড়িতে 3 বাটি মাংস খেয়েছে। এই লোক আজকে বলছে মাদ্রাসায় জঙ্গি তৈরি হবে। তাহলে এর থেকে বড় বেঈমান কেউ হতে পারে? কোরআনে আছে আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। হে নবী বলে দাও, যারা বলছে আমরা আল্লাহর সঙ্গে মজাক করার জন্য টুপি পড়েছি, ইফতারিতে বসেছি, তাদেরকে বলে দাও আল্লাহ তোমাদের সাথে মজাক করেছে, তোমাদেরকে ঈমান দান করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনি অ্যাকসেপ্ট করেছেন। এইরকম 100টা হারামখোর ভারতে আছে, সময় পেলে টুপি বদলে নেয়। আপনাদের মুর্শিদাবাদের একজন নেতা হারামখোর হেরে গেছে বহরমপুরে, আমার সঙ্গে স্টেজে জলসাই ছিল বেলডাঙ্গায় একটাই, 10 লাখ টাকার চেক দিয়েছে সেই মাদ্রাসায়। আজকে সে বলছে মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়। এটা আমার দুঃখ লেগেছে। সেই হারামখোর নেতাকে বলতে চাই, 2 বছর আগে তুমি যখন আমার সঙ্গে জলসা করে 10 লাখ টাকা দিয়েছিলে, তুমি তাহলে জঙ্গি তৈরির কারখানা করার জন্য দিয়েছিলে। তোর থেকে বড় জঙ্গি কে হতে পারে? সুরুলিয়া মাদ্রাসায় আজ থেকে 7 বছর আগে আমার সঙ্গে জলসাই ছিল, অ্যাম্বুলেন্স দিয়েছিল, আমি তাও বলে যাচ্ছি অ্যাম্বুলেন্স দান করেছিল, সেই জলসায় আমি ছিলাম, ওই হারামখোর নেতা। আর আজকে বলছে মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়। তুমি হেরে গেছো বলে এত বড় আসপর্দা। তুমি জেনে রেখে দিবে, আগামীতে তোমার মুখে পিশাব করবে এই মুর্শিদাবাদের মানুষ, এটা জেনে রেখে দিবে। এই মাদ্রাসায় যদি জঙ্গি তৈরি হয়, এই হারামখোরকে আমি জিজ্ঞেস করতে চাই, বেলডাঙ্গায় আল্লাহকে নাম লেখা গাড়ির বোর্ডটা যে দিয়েছিল তার নাম সায়ন হালদার, এ কোন মাদ্রাসার ছাত্র? সুতি থানায় বোম রাখতে গিয়ে 2টো দাসদের ছেলে ধরা পড়েছে, এর বাড়িটা কোন থানায়? 1 সপ্তাহ আগে বেঁচে গেছে, কাশেম বাজারে মূর্তি ভাঙচুর করেছে একটা হিন্দুদের ছেলে, খালি সিসি ক্যামেরা ছিল বলে ধরা পড়েছে। দেখান তো শফিকুল এটা খবর করেছে, দেখান তো বঙ্গ টিভি খবর করেছে, দেখান তো এবিপি খবর করেছে। আল্লাহর কৃপায় এই সোশ্যাল মিডিয়া গুলো উঠেছে, এটা আল্লাহর রহমত। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। এই সোশ্যাল মিডিয়া আছে বলে আজকে আমরা ছোটখাটো খবরগুলো আমাদের কাছে পৌঁছাচ্ছে। আমি আপনাকে বলে দিই, আপনার বাড়ির কাছে যদি কোনো হিন্দু ভাই বাস করে, আপনি চেষ্টা করবেন আপনার কাছ থেকে যেন কষ্ট না পায়। এটা ইসলাম বলছে। আপনার কে আপনাকে কষ্ট দিচ্ছে জানি না। আচ্ছা বলুন তো, আমি বলতে চাই ওই গোবরখোর মুতখোর গুলোকে, যারা হায় আমি কলকাতায় গেছি, ধরেলেন আমি একটা এরিয়ায় গেছি, সেখানে 90% হিন্দু ভাই আছে, তো আমাকে একা ধরে 20 জন মিলে বলছে জয় শ্রীরাম বল, আমাকে থাপ্পড় মারছে। আচ্ছা, যে বাঘ হয়, বাঘ একা শিকার করে না গ্রুপে করে? গ্রুপে কারা শিকার করে? কুকুর তো নিজে একা খায়, গ্রুপে শিকার করে শুয়ার। শুয়ার তোমাদের জানেন, আমি বলে দিলাম, শুয়োররা গ্রুপে শিকার করে। তো যারা ট্রেনে মেরেছে এগুলো হচ্ছে শুয়োরের গ্রুপ। अगर हिम्मत है
तो अकेला शिकार करके देखा शेर की तरह। आ जाओ डोमकल बाजार में और शिकार करके दिखा, आजा बेलडंगा में, आजा कालिया चौक में, अगर तेरा हिम्मत है तो এসে বলো দিকিনি ডোমকলে বাজারে দাঁড়িয়ে এই মুসলিমরা জয় শ্রীরাম বলো, তোর কত বড় বাতের হিম্মত। ঠিক বললাম না ভুল বললাম? আমি বলবো পশ্চিমবঙ্গ সরকারকে কড়া হাতে দমন করুন। আর যদি মনে হয় যে মুসলিমরা আমার দয়ায় বেঁচে আছে, জেনে রেখে দিবেন সিপিএম যেভাবে মিটেছে তোমরাও মিটে যাবে। এটা চ্যালেঞ্জ ছুড়ে বললাম, এখনো পর্যন্ত মুখ খুলি নাই। আমি যেদিনে মুখ খুলবো সেদিনে আমি কিন্তু মিসাইলে মানে পরমাণুর থেকেও খারাপ। যাদের উপরে বাস্ট হয়েছি তারা জানে আমি কি মাল। এই শফিকুল বুঝতে পেরেছে কার পাল্লায় পড়েছে। এর আগে অনেকগুলো বক্তার বিরুদ্ধে বলেছে, কিন্তু ও জানে না কোন মালের বিরুদ্ধে পড়েছি। হ্যাঁ, ওর মতো 100টা গুটকা করে আমার পেছনে ছুটে বেড়াচ্ছে, তাদেরকে এমন ছুট করাইছি। আর তোমরা লেগেছো। আমি বলে যাব রাজ্য সরকারকে, যারা মুর্শিদাবাদের মাটিকে অশান্ত করতে চাইছে কড়া হাতে দমন করুন। প্রশাসনকে অনুরোধ করব, আপনারা লেজ্জ ভাবে কড়া ভাবে দমন করুন। এদের হাত পাগুলো গুড়িয়ে দেন যারা হিন্দু মুসলিমের মধ্যে বিভেদ লাগাতে চাইছে। এই দেশ শান্ত দেশ ছিল, অশান্ত করে দিল। বড় কষ্টের বিষয়, দুঃখের বিষয়। আজকে মহাকুম্ভে বলছে তোমারা কি কাম হে। শুনেন আল্লাহর কি কৃপা হয়েছে। ওই ভাগ দৌড়ে যতগুলো মানুষ মারা গেছে, মুসলিমরা যদি দোকান লাগাতো আর মুসলিমরা মেলায় যেত, মুসলিমরাই অপরাধী হতো। এখন বাংলাদেশ পাকিস্তান সব জুড়ে যেত। ঠিক কিনা কথা বলেন? সব জুড়ে দিত। আমার বন্ধুগণ, আমার ভাই, এই বাগেশ্বর ধাম বাবা কত বড় পাখান্ডি। সে একটা इंटरव्यू বলেছে, मेरे बहन के शादी में मेरे कोई मित्र ने पैसा नहीं दिया, मेरा एक दोस्त था मुसलमान, उन्होंने 20,000 रुपया दिया था, मैं अपना बहन का शादी कराया। নিজের বোনের বিয়ে মুসলিমের টাকাতে করিয়েছে, আর হিন্দু ভাই দিকে সালাহ দিচ্ছে তোমরা মুসলিমের পয়সা লিও না, মুসলিমের সঙ্গে খাও না। এ হচ্ছে পাখান্ডি বাবা। আর আমি আপনাকে বলছি, আমরা এক বিনতে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, আমরা এক ভাষাতে মাকে ডাকি, এক সুরেতে গাই গান। শুধু এইটা নয়, বন্দে আলিমিয়ার লেখা ছড়া, আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর থাকি, সেটা সবে মিলে নাহি কেউ পর, পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, একসাথে খেলি আর পাঠশালায় যাই, বন্দে আলিমিয়া লিখেছেন। আমরা যে পড়েছি ছড়াটা, আমরা পড়ার সময় সেটা পাড়া প্রতিবেশীতে অনুভবও করেছি। ঠিক কিনা? আজও পর্যন্ত আমার ক্লাস ফ্রেন্ড, একই বেঞ্চে বসতাম, তার নাম সুনীল দাস, আমার মাদ্রাসার সামনে পাশে ফুচকা বিক্রি করে। আমি যখন জলসা করার জন্য বেরিয়ে আসি, আমাকে মাঝে মাঝে বলে, হুজুর একটা বিসমিল্লাহ করুন। একসাথে পড়েছি, এতটা মহব্বত তার। একদিন আমাকে বললে, আমার ছেলেটাকে একটু পানি দিয়ে দেন দম করে। আমি সূরা ফাতিহা পড়ে পানি দম করে দিলাম, খাওয়াও, একে শিফা পেয়ে যাবে। তো তার বিশ্বাস, আকীদা। আজও পর্যন্ত আমি দেখেছি আমাদের দেশে যারা দাসদের মানুষ আছে, দাসরা, তারা মাদ্রাসা মসজিদের সামনে দিয়ে কিংবা কোনো কাজে গেলে চপ্পলটা বাইরে খুলে প্রবেশ করে। চপ্পলটা খুলে। আপনার এলাকাতে খোঁজ দিবেন, আপনি যদি মসজিদে বলেন যে ভাই একটা কাজ করবে, চপ্পল পরে ঢুকবে না। তার এতটা সম্মান করে। এটা ছিল আমাদের দেশে, নষ্ট করে দিলে। আমার ভাই, সকলকে অনুরোধ করব, বেঈমান কাফেরের খপ্পর থেকে আপনারা বাঁচুন নিজেদের। খতম তারাবি আর সূরা তারাবি গুরুত্ব ও ফজিলত তোমার পড়ার উপরে নির্ভর করছে। কথাটা বলে দিই, কাদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। তোমরা যখন নামাজ আদায় করবে, ধীর স্থির ভাবে নামাজ আদায় করবে। कुरान सूरह मुज़म्मिल আছে वरतिलिल कुरान तरतीला, जबकि तुम कुरान पढ़ने के लिए जाओ तो तरतील के साथ पढ़ा करो, शुद्ध भावे सुंदर भावे पढ़ो যেন মানুষের মনে দাগ কাটে। আমার ভাই, আমাদের দেশে পাইকারি তারাবি হয়, যে যত স্পিডে পড়তে পারবে তত ভালো হাফেজ। হাফেজ সাহেব যদি একটু আসতে পড়ে, কি হাফেজ আনলিবে, স্পিড নাই যে, যেন কেউ না বুঝতে পারে, ফেরেশতারাও যেন খুঁজে না পায় মাল পড়ছে কোথায়। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, মালিক আব্দুল কানা বুদকানা সামিদিনা সিরাতাল লাযিনা আনহাম বলে একবার রাজধানী এক্সপ্রেস বে ফাটিয়ে দিল একদম।
বলে বুঝলি কিভাবে? বলে কিছুই বুঝতে পারি না। ফেরেশতারাও খুঁজে পাবে না মাল পড়ছে কোথায়। আর কোরআন, আমি যখন তারাবি শোনাচ্তাম মুম্বাইয়ে, মোটামুটি 3.5 ঘন্টা 4 ঘন্টা লেগে যেত। 9টায় স্টার্ট হতো, কোনোদিন 12:30, কোনোদিন 1টা বেজে যেত এক পারা পড়তে, 1.5 পারা পড়তে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বুঝতে পারলেন? সূরা ফাতিহা পড়েছি। কোরআনে আছে, হাদিসে আছে, যে কোরআন পড়ে সেও নেকি পায়, যে শুনে সেও নেকি পায়। তো আপনি যদি কোরআনটা বুঝতে না পারেন তাহলে ঘোড়ার ডিম পাবে? শুধু তাই নয়, এটা যা বটে বটে হাদিসে রূপ বলে আল্লাহু আকবার, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহানাল্লাহ, সামি আল্লাহু লিমান হামিদা। তখন অনেকগুলো চাচার একবারও হয় সুবহানাল্লাহ প্রতি মাল উঠে পড়েছে। ঠিক বললাম না ভুল বললাম? তাহলে তোমার নামাজটা কিরকম হলো? পাইকিরি লয়টা কি? আপনি বলুন 4 জন তারাবি পড়বে শুদ্ধভাবে, জানো 2 ঘন্টা লাগে এক পারা পড়তে। যার ইচ্ছা যাবে সে পড়বে, যার ইচ্ছা যাবে না সে পালিয়ে যাবে। তুমি ঘরে গিয়ে ঘুমাও, তুমি সূরা তারাবি পড়ে নাও। কিন্তু কোরআন শোনার নেকির কাজ। কি কাজ? নেকির। রমজান মাসে প্রত্যেকটা নেকিকে হাদিসে আছে 70 গুণ বাড়িয়ে দেওয়া হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এক একটা হুরুফে 700টা করে নেকি পাবেন শুনলে পড়লে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, রমজান মাসে সবথেকে বেশি কোন আমলটা করব? নবীজি উত্তর দিলেন, বেশি বেশি করে কোরআনের তেলাওয়াত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। দিনে রাত্রে যখন পারবেন বেশি করে কোরআন তেলাওয়াত করুন, তাহাজ্জুদের নামাজ কন্টিনিউ করুন। উত্তম হচ্ছে কোরআন, গোটা কোরআনটা যদি শুদ্ধভাবে শুনতে পারে। আসসালামু আলাইকুম, দিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে মারা গেছে, এ নিয়ে কিছু বলুন। দিল্লিতে দেখলাম কালকে মারা গেছে, এটা রেল পুলিশ জানে, তারা জানে। তবে একটা কথা বলি, আমি কয়েকদিন দেখলাম ট্রেনগুলোকে কুম্ভ মেলায় যাচ্ছে, চাপতে না পেরে কাঁচগুলো, এসি রুমের কাঁচগুলো ভেঙে ভেঙে ঢুকেছে। এটা কোন লুঙ্গি বাহিনী আর কোন মাদ্রাসার ছাত্র, এটা শুভেন্দুকেই জিজ্ঞেস করতে হবে, ওই বলতে পারবে। মিডিয়ারা কই? রুবিকা লিয়াকতের মতো হারামের আওলাদ, অঞ্জনা আমকসব, অর্ণব গোস্বামী, আমি তাদেরকে জিজ্ঞেস করতে চাই, ভাই ये कौन सा मदरसा का तालिब इल्म है और ये कौन सा लुंगी बाहिनी है जो लोग ट्रेन में तोड़ फोड़ कर रहे? আমি আস্তে আস্তে দেখলাম কিছু লোক ট্রেনের এই ইঞ্জিন হয় না, ইঞ্জিন ড্রাইভার চালায়, ওইখানে দেখছি 20টা লোক চেপে গেছে। ড্রাইভার এসে অবাক, আমি গাড়ি কি করে চালাবো, তোরাই চেপে আছিস? তা পুলিশ এসে আবার তাদেরকে মেরে নামালো। তো কষ্টের বিষয় হচ্ছে, দেখুন সম্পত্তি, দেশের সম্পত্তি সকলের হক আছে, আছে না? হিন্দু, মুসলিম, শিখ, ইসাই যারাই বাস করছে সবারই। তো দেশের সম্পত্তিকে কোনোদিন নষ্ট করবেন না। আপনার কারোর উপরে ক্ষোভ থাকতে পারে, আপনি ক্ষোভ প্রকাশ করুন। বাংলাদেশে হাসিনার আয়নাঘর ও মিডিয়ার বাড়াবাড়ি নিয়ে আপনি কিছু বলুন। আমি যা বলার অনেক কিছু বলে দিয়েছি। বাংলাদেশে আমাদের মিডিয়ার ওইটা কি নাম, এই কুকুর রঞ্জন একটা আছে আমাদের দেশে, কলকাতা রিপাবলিকের। আপনাদেরকে বলছি, রিপাবলিক টিভিকে বহিষ্কার করুন। দেশের যতগুলো হিন্দু মুসলিমের দাঙ্গা লাগছে সব রিপাবলিক টিভি, এই মিডিয়ারা লাগাচ্ছে। যতগুলো হিন্দু মুসলিমের বিভেদ সৃষ্টি হয়েছে মিডিয়ার দ্বারা। আর বাংলাদেশ হাসিনা তো কাঁদছে, শুনে নেন। এখানে যারা নেতা আছেন তারা শুনবেন একটা কথা ভালো করে, আলেমরা আছেন, যারা জালিম হয় আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেয়। আপনি নেতা হয়েছেন বলে এটা নয় যে আপনি মজলুমের উপরে জুলুম করবেন। হাসিনা নিজে ভেবেছিল যে আমি আমার বাপের দেশের প্রধানমন্ত্রী হয়েছি, রাজত্ব পেয়েছি, আমি ইচ্ছা মতো অত্যাচার করব, আল্লাহ আমাকে ছেড়ে দিবে। আল্লাহর কসম, আল্লাহ ছেড়ে দেয়, ছাড় দেয় না। যখন ধরে তখন আর রিহাই পাই না। রাঁধা ভাত আল্লাহ হাসিনাকে খেতে দেয়নি। আজকে তার ভাই, তার বোন তার পাশে নেই, তার বেটা বউ তার পাশে নেই, তার বিটি তার পাশে নেই, সব টাকা নিয়ে দেশ ছেড়ে পালিয়েছে। সে লাইভে এসে বলছে আমার বাপের ঘরটাও ভেঙে দিলে শেষ স্মৃতি। তবে আমি বলবো দেশের সম্পত্তি নষ্ট করা উচিত হয়নি, সেটাকে সরকারি কোনো কাজে লাগাতে পারত।
এইভাবে দেশের সম্পত্তি নষ্ট করা ইসলাম স্বীকৃতি দেয় না। ওটা বাংলাদেশের সম্পত্তি, ওটা হাসিনার বাপের সম্পত্তি নয়। আলী আফজল আপনাকে জেলের ভাত খাওয়াবো বললে আপনি কি বলবেন? ওকে বলেছি মানসিক রোগী, কোন ডাক্তার যদি কলকাতায় না পায় ওর পরিবারকে বলবো আমার বর্ধমানে নিয়ে আসবি, ভালো ডাক্তার আছে মানসিক, তার নাম হচ্ছে ওম প্রকাশ সিং, ওপি সিং। আমি টাকা খরচ করে দেখিয়ে দেবো। সে একটা মুনিশ, খেটে খায়। আফজল পাগল লোক, গরু ছাগল। সামনে রমজান মাস, রোজা না রেখে যারা ইফতারি পার্টি করে তাদের ব্যাপারে আপনি কিছু বলুন। ভালো জিনিস তো, আমাদের দেশে তো ওই সিস্টেমই চলছে। আমি 5 বছর, 10 বছর আগে, তখন আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়জি বেঁচে ছিলেন। তো আমি দেখলাম যে তিনি এক জায়গায় একটা পেপারে, আনন্দবাজার পেপারে, আমি ফজরের নামাজ পড়ে একটু আরাম করে আমি মাদ্রাসার আদায়ের জন্য গোসল করে চলে আসি, ড্রাইভার রেডি হয়ে আসে, আমি মাদ্রাসার কালেকশনে বেরোই প্রত্যেক দিন রমজান মাসে। তো আমি বসে একটু পেপারটা পড়ি সকালে। তো আমি দূর থেকে দেখতে পাচ্ছি পেপারে প্রথম পৃষ্ঠায় মাথায় টুপি লাগানো, হাত তুলে দোয়া করছে একজনের ছবি। আমি লিয়াই তো দেখে এটা কোন মৌলবি? দেখলাম প্রণব বাবু, আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি। তার নিচে লিখেছে ইসলাম শান্তির ধর্ম, রোজা রাখলে আত্মার শান্তি পাওয়া যায়। তাহলে ইসলামটা গ্রহণ করতে অসুবিধা কোথায়? কথাটা বুঝতে পেরেছেন না পারেন? তার মানে জানতে হবে, আমি যে আয়াতটা শোনালাম, ওয়াইজা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিন ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। তারা যখন তোমার কাছে বসে তখন বলে ইসলাম শান্তির ধর্ম, ইফতারিটা করার লেগে। আচ্ছা আপনারা বলুন, কোরআনে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আচ্ছা, এই যে রোজা সিয়াম পালন করলে তাকওয়া বেড়ে যায়। আচ্ছা, তাকওয়াটা কখন বাড়ে? ইফতারিটা সামনে নিয়ে আমরা 10 মিনিট আগে বসি না বসি? তখন মানুষ ইন্তজার করে কার? আল্লাহর ডাকে। আজানের সময় হবে তবে আমি ইফতারি করব। যতই ভোগ লেগে যাক, আপনার আত্মাটা বলে আমি রোজা রেখেছি, সিয়াম পালন করেছি। আল্লাহ তখন তাকওয়াকে বাড়িয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, যারা বেরোজগার বসবে ইফতারি পার্টিতে, তার তাকওয়া বাড়বে তো? খালি মনে মনে হবে মুয়াজ্জিন আজান দিচ্ছে না, বে দিয়ে দিলে ভালো হতো, চালিয়ে দিতাম। তার মনটা বলবে না? সে খালি চালাচ্ছে, কতক্ষণে খালি আজান হয়, খাম। এইটা হচ্ছে তাদের আচরণ। শুনেলেন, ইফতারি পার্টি খুব করুন, অসুবিধা নেই। আপনি যদি এই উদ্দেশ্য নিয়ে করেন যে আল্লাহ যাদেরকে দাওয়াত দেব তারা এসে যেন তারা ইসলামের উপরে আকৃষ্ট হয়ে ইসলাম কবুল করে, এই নিয়তে যদি ইফতারি পার্টি করেন তাহলে জায়েজ আছে। আপনি গরিব দুঃখী সকলকে ইফতারি করাবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু নিয়তটা এটা থাকতে হবে যেন অমুসলিম ভাইরা এসে ইসলামের দৃষ্টিটা দেখতে পায়। সময়ে ফরজ হাত তুলে মুনাজাত নিয়ে কিছু বলুন, কেননা সাধারণ মানুষ বিভ্রান্ত। মক্কা মদিনা জানেন? কথা বলে না, জানেন না? আচ্ছা, মক্কা মদিনা শুনেছেন মারামারি হয়েছে হাত তুলালি? কেউ হাত তুলে দোয়া করছে, কেউ করে না। কেউ টুপি আছে, কেউ টুপি নাই। কেউ বুকে হাত বেঁধেছে, কেউ নিচে। কোনদিন শুনেছেন মক্কা মদিনা মারামারি হয়েছে? কিন্তু আমাদের দেশে মারামারি, ঠিক কিনা কথা বলে? আমাদের দেশে মারামারি। আমি জুম্মার দিনে যেমনি সালাম ফিরে আমি পালিয়ে আসি মাদ্রাসায়, অসুবিধা কিচ্ছু নাই। আপনি, আচ্ছা আপনাকে বলি একটা কথা মাথায় রাখবেন, একটা লাঠি ভাঙা সহজ না 10টা লাঠি ভাঙা সহজ? একটা। আজকে ভারতবর্ষে মুসলিমরা নিজেদের আকীদা নিয়ে মারামারি করে শেষ হয়ে গেল, বেঈমান কাফেররা ওই জন্য কামিয়াবি লাভ করে। মারামারিটা তোমার আকীদাতে রাখো, স্টেজে নিয়ে এসো না। যদি কোনো মসজিদ ভাঙে, দেওবন্দি হোক, বেরেলি হোক, আহলে হাদিস হোক, ফুরফুরার হোক, আমরা মুসলমান। এইটা হচ্ছে ইসলাম। আচ্ছা আপনারা বলুন, ফিলিস্তিন গাজাকে মারছে, ইরান এগিয়ে এসছে না আসেনি? লেবানন এগিয়ে এসছে। কেউ সুন্নি দেশ, কেউ শিয়া দেশ। কথাটা বুঝতে পারেননি? তার মানে তারা চেয়েছে, এখন ইরান ডাক দিয়েছে সুন্নি শিয়া
জামাতি যত দেশ আছে তোমরা মুসলিমরা একজোট হও আমেরিকা আর ইসরায়েলের বিরুদ্ধে। সবাই এক জায়গায় মিটিং করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম করে ইসলামের বিজয় আসবে এবং হক বাতিল শুনে নেন। আচ্ছা বলুন তো, কিয়ামতের পূর্বে রাসূলের হাদিস, মুসলমানরা ৭৩টা দলে বিভক্ত হবে, হবে না হবে না? এই হাদিসটা সত্য না মিথ্যা? যদি সত্য হয় আপনার ঝামেলা করে লাভ নাই, ৭৩টা ফিরকা হবে, তবে কিয়ামত হবে, আর হতেই হবে। বর্তমানে ছোট ছোট ছেলে মেয়েদেরকে পিতামাতা সাজিয়ে সোশ্যাল মিডিয়াতে অভিনয় করা হচ্ছে এই বিষয়ে, তারা নিজেরাও জাহান্নামের পথ বেছে নিচ্ছে, বাচ্চাদেরকেও জাহান্নামের পথে নিয়ে যাচ্ছে। যেসব মেয়েরা টিকটক করছে, মুসলিমদের মেয়ে, তাদের জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই ইস্তেগফার করে না ফিরা পর্যন্ত। আমাকে কালকে প্রশ্ন দিয়েছিল, আমার গলসি থানায়, আমার এরিয়ায়, আমার এলাকায় একটা মুসলিমদের মেয়ে ভাই বোন, তারা নোংরা ভাবে টিকটক করছে আমার এলাকায়। তার মা বাপ তার হারাম ইনকামে খাচ্ছে, 1 লাখ টাকা 1.5 লাখ টাকা ইনকাম করে ওই টিকটক থেকে, তার ইনকামে খাচ্ছে। আমি ওইটা তো দূরের কথা, আপনাদের মুর্শিদাবাদে একটা জলসা দেখলাম, একজন বক্তা আদায় করছে, একটা ছেলে নোংরা ভিডিও করে, মুসলিমদের ছেলে মেয়ে নোংরা ভিডিও, সে স্টেজে গেছে, মসজিদে 5,000 টাকা দিল, আর হুজুর আসসালামু আলাইকুম, কত বাবা, না তুমি 10,000 করো, ওইটা অনেক ইনকাম। বলে হুজুর ঠিক আছে, হুজুর তার বলতে আহারে বান্দারে কোথায় মজে ছিল, ছিল নাকি ছিল, 10,000 দিল, দিয়ে দোয়া করে ওকে জান্নাতে ভরে দিল। হ্যাঁ, হারাম টাকায় জান্নাত। এই মৌলবীরু জানা নাই যে টাকাটা দিচ্ছে, যে টিকটক করে নোংরা ভিডিও করে, সে হারাম কাজ করছে, হারাম। আপনাদের কি মনে হয় ইয়াসিন সাহেব যারা আমার ভিডিও দেখছেন, এই ইউটিউব গুলো চলছে, কি পায়, কি হয়, কি টাকা পায়, আমি স্বপ্নেও জানি না। এরা আছে, এরা আমার বক্তব্য ছাড়ে, এরাই জানে, আল্লাহই জানে, আমি কিচ্ছু জানি না, জানিও না, বুঝিও না। আমার কাজ হচ্ছে বক্তব্য দেওয়া। হ্যাঁ, একটা ভালো মেহনত করছে, ইসলামের প্রচারটা এরা পৌঁছে দিচ্ছে। কথাটা আমি যে আজকে কথাগুলো বললাম, হারামখোর শফিকুলের কাছেও যাবে, আমাদের শুভেন্দু বাবুর কাছেও যাবে। তবে আমি অনুরোধ করব, আপনি তাড়াতাড়ি বিয়ে করুন, মাথাটা কিছুটা ঠিক হবে। কথাটা বুঝতে পারেননি? হ্যাঁ, এখনো বিয়ে হয়নি, বিয়ে করলে মাথাটা কিছুটা ঠিক হবে। বউ না থাকলে অনেক ভুল বকে লোকে, বকে না? হ্যাঁ, আমি আপনাকে মানে আর কি প্রমাণ দিয়ে যাচ্ছি। কারোর বউ যদি ঝগড়া করে 3 দিন পালিয়ে যায় না, 5 দিন পরে আর রাতে ঘুম হবে না। প্রথম দিনে বলবে যা পড়া, তোর দরকার নাই, ও চলে গেল গুটি পাটি নিয়ে। 3 দিন পরে রাতের বেলায় খালি বউকে মিস কল মারবে, মিস কল মারছো কেন, খেপি রাগ করছিস কেন, রাগের মাথায় বলে দিলা কালকে চলে আয়, বুঝতে পারলি, ভালো লাগছে না। এরপর রাতের বেলায় ও তুই ওরকম করছিস কেন, কালকে যাচ্ছি আমি তোর ঘরে, বল কি নিয়ে যাব, এগরোল খাবি, ফুচকা খাবি, তখন হারাম কর ঠান্ডা। কেন? বিবি মারাত্মক জিনিস। ওটা কি জিনিস? তবে মৌলবীদের থেকে ভালো কেউ বুঝবে না। আমাদের লেগে লোকে বলছে এরা বাচ্চা পয়দা করা মেশিন, মৌলবীদের লেগে। তো আমরা অল্প বয়সে, উপযুক্ত বয়সে বিয়ে করি, আর আমরা মাদ্রাসায় পড়ি, তো আমাদের যৌবনটা জিনা করে নষ্ট হয় না, বরবাদ হয় না। আর দাও না বাবা, ঝামেলা করো না বাবা রে। নামাজে রফাদাইন করি, আমিন জোরে বলি, তাই আমাকে সবাই মেরেছে এবং মসজিদে নামাজ পড়তে যেতে বারণ করেছে, আমি কি করব? এই ঝামেলার কোনো শেষ আছে? বলুন। দেখুন, দুঃখের সঙ্গে বলছি, আমি আপনাকে কি বললাম বলুন তো, মক্কায় কেউ জোরে আমিন বলছে, কেউ আসতে বলছে, কোনো রকমের কোনো দ্বন্দ্ব নাই, জেল নাই, জরিমানা নাই। আচ্ছা, কেউ যদি মনে হয় জোরে আমিন বলছে, যেমন আপনাকে বলি, কেরলে গেলে ইমাম শাফিকে মাননেওয়ালা বেশি আছে। আমি লখনৌ উত্তরপ্রদেশে বাজারে গিয়ে একটা মসজিদে নামাজ পড়লাম, সেই মসজিদে তো অসুবিধা নাই, রফাদাইন হচ্ছে। হ্যাঁ, মাগরিবের আজান হলো, মাগরিবের আজানের পরে সবাই সুন্নত পড়তে লাগে, এটা ইমাম শাফির নজদিকে আছে যে 2 রাকাত সুন্নত নামাজ পড়া। তো দেখুন, আমি বলি
দ্বন্দ্ব সৃষ্টি করবেন না। আর কোরআনে আছে আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। মসজিদ আল্লাহর ঘর না কারো বাপের ঘর? কথা বলে না? আল্লাহর ঘর। তাহলে কাকে মারধর করবেন কেন? তাকে আপনি হাদিস কোরআন দিয়ে বুঝান, যদি আপনার মনে হয় যে তাকে বুঝিয়ে দেবো সে বেরিয়ে যাবে। এরপর আমি আপনাকে বলি লাস্টে তিনটে কথার উপরে সবাই আমল করবেন। কটা বললাম? কথা বলেন কটা? তিনটে। নাম্বার 1, ওয়া আতিদাল কুরবা। তোমার কাছের গরিব যে আছে সে যদি হাত পাতে তার হাতকে জীবনে ফিরিও না। ওয়া আতিদাল কুরবা, তোমার কাছের গরিব যদি কোনোদিন হাত পাতে তার হাতকে ফিরিও না। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম আর মিসকিন যদি হাত পাতে তার হাতকে জীবনে ফিরিও না। ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদ্দির তাবদীরা, আর মুসাফির যদি তোমার কাছে হাত পাতে তার হাতকে জীবনে ফিরিও না। আপনি যদি কোনো এতিম মিসকিনকে, কাছের মানুষকে 1 টাকা দান করতে পারেন, আপনি মনে মনে ভাববেন আল্লাহ আমাকে দেনেওয়ালা বানিয়েছো, আমাকে হাত পাতনেওয়ালা বানাও। আজকের সবাই সব থেকে বড় মুসাফিরকে আমি। 182 না 83 কিলোমিটার হলো আমার বাড়ি থেকে, আমি কাটুয়া হয়ে এলাম। আমার ভাই, আজকের মজমায় আমি সব থেকে বড় মুসাফির। আমি বলবো কোরআনে পারা কটা আছে? 30টা পারা আছে। আমি 30 জন ভাইকে দেখতে চাই খালি 500 করে কোরআনের জন্য, এতিম মিসকিনদের জন্য কোরআনের জন্য 30 জন ভাই ফটফট করে 500 করে টাকা আমার হাতে দেন। যাদের পয়সা নেই ফোন পেতে আছে, ফোন পেতে দিয়ে যাবেন। 30টা ব্যক্তি, 30 জন। মায়েদের মধ্যে যদি কেউ থাকে পয়সা নাই, কালকে দিবেন কোরআনের মহব্বতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, জাকিরা গচ্ছিত সম্পদ। হে আমার নবী বলে দাও। নবীজি বললেন, হে আমার সাহাবীরা শোনো, কিয়ামতের দিনে মানুষ পস্তাবে, আমি যদি আরো কিছু টাকা ইসলামের জন্য আল্লাহর রাস্তায় খরচ করতাম আমার জন্য মঙ্গল হতো। নাম্বার 1 কে আছেন 500 করে কোরআনের জন্য টাকা? তাড়াতাড়ি বলুন। 500 করে আমি 30 জন। কি নাম বাবু? পয়সা না থাকলে নামটা লিখিয়ে দেন, 1 মাস পরে দিবেন, 15 দিন পরে। আসুন ভাই, পেরিয়ে আসুন। মাশাআল্লাহ, আসুন, জাযাকাল্লাহ। আসুন তো ধরিয়ে দেন, আমাকে ধরিয়ে দেন। নাম্বার 1 হয়ে গেল। আল্লাহ দানকে কবুল করুক। ভাই কোরআনের জন্য আল্লাহ নবী ফোন পেতে যারা আছে ফোন পেতে দিয়ে দেন। আমার যুবক দিকে বলবো মাত্র 500 করে চেয়েছি, কেউ বাদ যাবেন না কোরআনের জন্য, কোরআনের মহব্বতে। মাশাআল্লাহ, এই দেখেন 2 নম্বর হয়েছে। আমি 15-30টা চেয়েছি। আমার মা বোনদের মধ্যে যদি কেউ থাকেন, মাশাআল্লাহ কটা আছে? 3টে। মাশাআল্লাহ, 3 আর 2 5টা হয়েছে। একটা ফোন পেতে দিচ্ছে 6টা। জাযাকাল্লাহ, আল্লাহু আকবার। 7টা হলো। আমার ভাই আমি 30টা চেয়েছি। আল্লাহর কোন বান্দা আছেন, আল্লাহর নবী খালি মক্কা নগরীতে এলান করেছেন, ওমা ইউকরিদুল্লাহ কারদান হাসানা। আল্লাহর রাস্তায় কে কি কারদে হাসানা দিবে বলো? আল্লাহর নবী সাহাবীরা নিজেদের জান মালের কুরবানি করেছে, জান মালের কুরবানি করেছেন। আমার ভাই আমি 30টা চেয়েছি, মাত্র 8টা হলো। 8টা হয়েছে। আমার ভাই আমি 30টা চেয়েছি। আমার মা বোনেদের মধ্যে যদি কেউ থাকেন, আপনার কাছে পয়সা নেই, আপনি রমজান মাসে দিবেন, 20 দিন পরে দিবেন, 15 দিন পরে দিবেন, খালি নামটা লিখিয়ে দেন, আমি কোরআনের জন্য দেব। এই কোরআন আপনার জন্য সাক্ষী দিবে কিয়ামতের দিনে। আপনি যে কোরআনের জন্য দিয়েছেন, এতিম আর মিসকিন যে মাদ্রাসায় এতিমরা পড়ে, মিসকিনরা পড়ে, তারাও সাক্ষী দেবে। আমার বন্ধুগণ, আমার ভাই 8 জন হয়েছে। আমার ভাই 8 জন হয়েছে, দেন এখানে 9 জন হলো। ভাই 30টা চেয়েছি আমি, মাশাআল্লাহ। এই দেখেন 10টা হয়ে গেল। আর মাত্র 20টা লাগবে। আমার ভাই আমার মায়েদের কাছ থেকে এখনো একটাও আসেনি। মাশাআল্লাহ, দেখি আসুন। আল্লাহু আকবার। এই দেখেন একজন আল্লাহর বান্দা 5000, 5 দুগুণে কত? 10টা। 10 আর 10 এ কত? 20টা হয়ে গেল। আর মাত্র 10টা লাগবে। আর 10টা লাগবে। কোন আল্লাহর বান্দা যদি থাকেন, হাত তুলে বলুন তো 1 মাস পরে 5টা দিয়ে দিবেন। 10টা 1 মাস পরে কে আছেন? মাশাআল্লাহ, এই দেখেন 21টা হয়ে গেল। 21টা। আমার ভাই নারায়ে তাকবীর। শাহিনুর ইসলাম ভাই 10,000 টাকা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ দানকে কবুল করুক, হায়াতে আল্লাহ বরকত দেখ, রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ। 20 আর 20 কত হলো? আমি চেহলাম কটা? 30টা। তাহলে 40টা হয়ে গেল। তাহলে আর 10টা লাগবে।
আমি ঝামেলার লোক। হ্যাঁ, ঝামেলা করেছেন, ঝামেলা আর 10টা লাগবে ইনশাআল্লাহ। 40টা হয়েছে, আর 10 জন আল্লাহর বান্দা কি আছে, টাকা নেই, কালকে দিবেন, পরশু দিবেন, 1 মাস পরে দিবেন। এই শুনো, 300 টাকা পরে দিয়ে দিবেন, ঠিক আছে? আরে ইনশাআল্লাহ বলো। এই দেখুন আছে মাল বেরোচ্ছে না, কি বুঝলে? এই দেখো বেরিয়ে গেছে, মাশাআল্লাহ। কটা হলো? 42টা। 42টা, মাশাআল্লাহ। আল্লাহ তোমার হায়াতে বরকত দেখ, রুজি রোজগারে বরকত দেখ। আমার ভাই 42টা হয়েছে। মায়েদের কাছ থেকে আমি এখনো একটাও পাইনি, মায়েদের কাছ থেকে। আপনি জানেন মায়েদের ইসলামের সর্বপ্রথম টাকা খরচ হয়েছে একজন মায়ের, তিনি হচ্ছেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবী প্রথম বিবি। মায়েরা আপনারা দেন। এই দেখেন 42টা হয়েছে। আমি বলবো আর 8টা হলে ইনশাআল্লাহ 50টা হয়ে যাবে। আর 8টা কোন আল্লাহর বান্দা আছেন তাড়াতাড়ি বলুন। আর 8 জন, আর 8 জন আল্লাহর বান্দা। আমি আর চাইবো না, আর 8 জন হলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। আর 8 জন পরকালের জন্য। আপনার কাছে টাকা নেই, আপনি 1 মাস পরে দিবেন 4000 টাকা। কে আছেন বলুন 8টার জন্য? রাজেশ ভাই 2000 টাকা, 4টা চলে এলো, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ভাইয়ের জানে মানে ইজ্জতে বরকত দেখ, কারোবারে বরকত দেখ, পূর্বপুরুষকে আল্লাহ জান্নাতি করুক। তাইলে 42 আর 4 46, আর 4টা লাগবে ইনশাআল্লাহ। আর 2000 টাকা কে আছেন একজন আল্লাহর বান্দা? আর মাত্র 2000 টাকা কে আছেন? কোন আল্লাহর বান্দা আছেন? আর 2000 টাকা দিলি হয়ে যাবে ইনশাআল্লাহ 50টা। আর 2000 টাকা মাত্র। কে আছেন? একজন হাত তুলেন। যদি 1000 টাকা হয় হাত তুলেন, 500 হলেও হাত তুলেন যে আমি একটা কোরআনের পয়সা দেবো। আমি 50টা 30টা চেয়েছিলাম, দেখুন 46টা হয়ে গেছে, আর মাত্র 4টা দিলে 50টা হবে। আমার ভাই কোন আল্লাহর বান্দা আছেন? আর মাত্র 4টা লাগবে। আচ্ছা এই দেখেন আমাদের মোল্লা সাহেবের স্ত্রী 500 টাকা দিবেন একটা। জাযাকাল্লাহ, আল্লাহ উনার হায়াতে বরকত দেখ, আল্লাহ ইজ্জতে বরকত দেখ। কত কত? আল্লাহু আকবার। ইয়াসিন সাহেব আমার নামে নাম 2000 টাকা দিবে, আল্লাহ ভাইয়ের হায়াতে বরকত দেখ। আচ্ছা উনার নাতি হাফেজের পাগড়ি পেয়েছে। আল্লাহু আকবার। 50 আর 1 কত হলো? 51। আবার গোলমাল করে দিল। 1000 টাকা সৌরভ, 1000 টাকা, তাইলে দুটো হয়ে গেল 53টা। জুয়েল 1000 টাকা, 53 54 55 55 একে 56, তাইলে আর 4টা লাগবে বাপ ইনশাআল্লাহ। আর 4টা হলি হয়ে যাবে ইনশাআল্লাহ। আর 4টা ইনশাআল্লাহ। দেখি কে আছে? আর 4টা তাড়াতাড়ি বলুন। দেখুন আমি অন্যান্য জেলায়, আমি পরশু 24 পরগনায় কি বলেছি জানেন? যে ভাই দান যদি দেখতে হয় মুর্শিদাবাদ জেলায় যেতে হবে। আল্লাহ আপনাদিকে দানের মাদ্দা দিয়েছে এবং আপনারা মাদ্রাসার পাশে থাকেন, এটা আলহামদুলিল্লাহ। কোন রেখা? বোম্বে এইখানে। আমি কেন বললাম আপনারা জানেন না। আমি পেছনে বসে বসে নামগুলো শুনছিলাম। আপনাদের এলাকায় অমুসলিম ভাই আছে না নাই দমকলে? আচ্ছা কারোর নাম শুনেছেন? আব্দুর রহমান, কারোর আব্দুল জব্বার, আব্দুল সত্তার? মাশাআল্লাহ, সিভিক ভলেন্টিয়ার। আল্লাহ তোমার ইজ্জতে বরকত দেখ, আল্লাহ উনার প্রমোশন করে দেখ। আচ্ছা উনার মায়ের জন্য দিয়েছে, আল্লাহ উনার মাকে জান্নাতি করুক, আল্লাহ উনার জানে মালে ইজ্জতে বরকত দেখ, কারোবারে। তাইলে 4টা হয়ে গেল। কটা হলো? 60। ওইদিকে 2 হয়েছে, 62, তাইলে আর 8টা। আমার ভাই আপনাদিকে অনুরোধ করে বলছি, শুনে যান। নাম সন্তানের রাখবেন ভালো আলেমদের কাছে জিজ্ঞেস করে রাখবেন। আমাদের দেখুন এই রেখা নাম রেখেছে, যে মায়ের রেখা নাম তাকে অনুরোধ করবো অ্যাফিডেভিট করে নামটা পাল্টাও। নাম ফাতেমা রাখো, নাম আসমা রাখো, উম্মে কুলসুম রাখো, জৈনব রাখো। যে নামের আসর পড়বে, রেখা মানে তো নাচনেওয়ালি বোম্বে, তার নাম কেন রাখবে? ওই বর্ষাকালে জন্মাইছে, দাদি নাম রেখেছে বর্ষা। খেপি না পাগল কে বুঝাবে? বর্ষাকালে জন্মলে বর্ষা সুন্দর দেখতে হয়েছে, বলছে গোলাপি, গোলাপের মতো দেখতে।
যা বুঝে পড়ো। এইটা হচ্ছে এই আমাদের মুসলমানদের নাম। নাট, বল্টু, ঝন্টু, পন্টু, সন্টু সব আছে। ঠিক বললাম না ভুল বললাম? সব নাম আছে। কেন এই নাম থাকবে? আপনার নাম হবে উমর, আপনার নাম হবে আকবর, আপনার নাম হবে জব্বার, আপনার নাম হবে আব্দুর রহমান, আপনার নাম হবে আব্দুল সত্তার। এত সুন্দর এত ভালো নাম, তারপরও আপনাকে নাট বল্টু নাম রাখতে হচ্ছে। আল্লাহর কাছে কি জবাব দিবেন? যারা বিকৃত নাম রাখে আল্লাহ তাআলা নারাজ হয়ে যায় তাদের উপর। নামকে বিকৃত করবেন। তাহলে ভাই 62টা হয়েছে। আমি বলবো আর 8 জন কে আছে? 8 জন আল্লাহর বান্দা কে আছে? আমি জানি 70টা হয়ে যাবে ইনশাআল্লাহ। আর 8 জন যদি আল্লাহর বান্দা কেউ থাকে, আমার বন্ধুগণ, আপনি 1 মাস পরে দিবেন 2000 করে। যদি আর 2 জন বলে দেন হয়ে যাবে ইনশাআল্লাহ। আর 2 জন ভাই 2000 করে বলুন। 4টা করে কোরআন শরীফ 2 জন ভাই বলে দেন। মরণের পরে কত টাকা কত জায়গায় খরচ হচ্ছে। আল্লাহর নবী সাহাবীরা, নবীজি খালি এলান করেছেন ওমা ইউকরিদুল্লাহ কারদান হাসানা, আল্লাহর রাস্তায় কে কি দান করবে বলো। আল্লাহর নবী সাহাবীরা নিজেদের জান মালের কুরবানি করেছে। আজকে আপনাকে জান দিতে হবে না, শুধু মালের কুরবানি করবেন, আপনি অতটাই নেকি পাবেন যতটা সাহাবীরা নেকি পেয়েছে। আপনি অতটাই নেকি আপনার নামে আমলে দেওয়া হবে। আজকে ইসলামকে কোরআনকে বাঁচানোর জন্য এই মাদ্রাসা আপনাদের ইজ্জত আমাদের ইজ্জত। এই মাদ্রাসা যেন কিয়ামত পর্যন্ত কায়েম থাকে, বলুন আমিন। আমার ভাই আমি বলবো আর 2 জন আল্লাহর বান্দা 2000 করে 4000 বলে দেন। কে আছে? 1 মাস পরে দিবেন, রমজান মাসে দিবেন, রমজানের পরে দিবেন। আপনি হাত বাড়ান এই কোরআনের পক্ষে, কোরআনের জন্য। আর 2 জন আল্লাহর বান্দা 2000 করে কে কে আছে? যদি 1000 করে 8 জন ভাই হয়, 1000 করে বলে দেন। 1000 করে কে আছে? তাড়াতাড়ি বলেন। 1000 করে টাকা কোন আল্লাহর বান্দা আছেন? 70টা করে দেন। আমি আর চাইবো না, আমি 70টা চাই। মুখলিস ভাই 2000 টাকা, মাশাআল্লাহ। আল্লাহ উনার দানকে কবুল করুক, জানে মানে ইজ্জতে বরকত দেখ, কারোবারে বরকত দেখ, পূর্বপুরুষকে আল্লাহ জান্নাতি করুক, বলুন আমিন। আমার ভাই দেখুন 62 আর 4 কত কত হলো? 68 নাকি 66? মাশাআল্লাহ, আল্লাহু আকবার। সাকিব ভাই 2000 টাকা, 70টা হয়ে গেল। আল্লাহ দানকে কবুল করুক, আল্লাহ হায়াতে বরকত দে, রুজি রোজগার আল্লাহ বরকত দে। আমার ভাই আমি শেষকালে একটা কথা বলবো, যে কিয়ামতের দিনে বাবুল ভাই একটা 500 টাকা, 71টা হয়ে গেল। আমার ভাই 9টা নয়, আপনাদিকে বলি 1000 টাকা, মাশাআল্লাহ 73টা হয়ে গেল। আল্লাহ দানকে কবুল করুক। আমার ভাই আপনাদিকে অনুরোধ করে বলি, আমি কোরআন শোনালাম আপনাদিকে আগে, যে তারা বলবে আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না। মাদ্রাসায় বোর্ডিং চলে, আমি জানি। আমার দেখুন এই এলাকা কিন্তু চালের এলাকা নয়, এই